সামরিক সংঘাতের জেরে বন্ধ হওয়ার ৩ দিনের মধ্যেই ফের শুরুর আলোচনায় ভারত পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল ও পিএসএল। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও এই দুই টুর্নামেন্ট শুরুর তোড়জোড় শুরু করেছে উভয় দেশের ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামে হামলার ঝুঁকি, নিরাপত্তা শঙ্কা সব মিলিয়ে গেল শুক্রবার স্থগিত হয়ে যায় এশিয়ার সবচেয়ে বড় এই দুই ক্রিকেট উৎসব। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় গতকাল এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর নতুন করে আবারও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দুটি শুরুর আলোচনা চলছে। একদিকে বিদেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আবারও ভারতে আসার জন্য প্রস্তুতি নিতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। অন্যদিকে ভেন্যু চূড়ান্ত করতে আলোচনায় বসছে পিএসএল কর্তারা। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ বলছে, যুদ্ধবিরতির পর ফের পিএসএল মাঠে গড়ানোর লক্ষ্যে ৬ ফ্র্যাঞ্চাইজিকেই বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া এবারের আসরে যে ৮ ম্যাচ বাকি রয়েছে তা এক ভেন্যুতেই আয়োজন করা হতে পারে বলেও জানায় গণমাধ্যমটি। অপরদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ফের কবে থেকে মাঠে গড়াবে আইপিএল সে নিয়েও বৈঠকে বসছে গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যেই বোর্ড সব দলকে জানিয়েছে, যেসব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা দেশ ছেড়ে ফিরে গিয়েছেন তারা যেন ভারতে ফিরে আসার জন্য তৈরি থাকেন। বোর্ডের সবুজ সংকেত পেলেই দলের সঙ্গে যোগ দিতে হবে তাদের। তবে বৃহস্পতিবারের আগে যে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসর শুরু হচ্ছে না এটা নিশ্চিত। পূর্বের সূচি অনুযায়ী ১৮ মে শেষ হওয়ার কথা ছিল আইপিএল এর গ্রুপ পর্ব, আর ২৫ মে হওয়ার কথা ছিল ফাইনাল। এছাড়া পিএসএল এর ফাইনালও হওয়ার কথা ছিল ১৮ মে, কিন্তু মাঝে এতদিন খেলা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করা কঠিন। তবে এশিয়ার সবচেয়ে বড় এই দুই ক্রিকেট উৎসব যে শীঘ্রই শুরু হচ্ছে এটা নিশ্চিত। ফাতিন ইশরাক, কালবেলা।